হ্যালো, আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা? ঠিক আছে। তো আজকে আমি তোমাদেরকে বীজগণিতের একদম ফার্স্ট প্রথম থেকে কিভাবে বীজগণিত করতে হয় শেখাবো। বিশেষ করে যারা ক্লাস 7-এ পড়ছো তাদের জন্য এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ হবে, কারণ বীজগণিত যদি প্রথম থেকে শিখতে না পারো তাহলে কিন্তু পরবর্তীতে খুব মুশকিল হবে। মানে একটার সঙ্গে আর একটা পরস্পরভাবে জড়িত থাকে। তো বীজগণিত আসলে জিনিসটা কি, কিভাবে এর যোগ হয়, কিভাবে এর বিয়োগ হয়, কিভাবে এর গুণ হয়, কিভাবে এর ভাগ হয়, কার সঙ্গে কার যোগ হবে, কার সঙ্গে কার ভাগ হবে কি হবে না, এই যে একটা ব্যাপার। সাধারণত অঙ্ক যে আমরা যারা সাধারণ অঙ্ক জানি যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, আমাদের এই কয়টাই হচ্ছে সংখ্যা। কিন্তু এই সংখ্যার বাইরেও আরো সংখ্যা আছে। এই সংখ্যাগুলোকে নিয়ে আমরা 100, 1000, 1 কোটি সব ঠিক করি। কিন্তু বীজগণিতের সংখ্যাগুলো হচ্ছে কিরকম? বীজগণিতের সংখ্যা হচ্ছে যে বীজগণিত মানে যে ইংরেজি অ্যালফাবেট, ইংরেজির যে বর্ণমালা এ থেকে শুরু করে জেড পর্যন্ত এইগুলাই বীজগণিতে ব্যবহার করা হয়। এখন এ থেকে জেড পর্যন্ত এর সংখ্যা, এগুলা সব অজানা সংখ্যা, যার কোনো নির্দিষ্ট মান থাকে না। যারা সাধারণত অঙ্ক জানো তাদের জন্য ওই ক্লাসটা অতটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু যারা একদমই জানো না বা ক্লাস 6 অবধি পাটিগণিত টাইপেরই অঙ্ক হয়েছে, কিন্তু 7-এ যখন আসবে তখন এর সঙ্গে বীজগণিত জড়িত। আমরা জানি যে 1-এর সঙ্গে 1 যোগ করলে 2 হয়, 3টে 1-এ যোগ করলে 3 হয়, আবার 4টে 1-এ যোগ করলে 4 হয়, আবার 5টে 1-এ যোগ করলে 5 হয়। তাহলে এই যে এইভাবে আমাদের সংখ্যাগুলো বাড়তে বাড়তে যায়। এবার এইখানে একটা জিনিস লক্ষ্য করো যে 3টে 1-এ যোগ করলে 3 হয়েছে। এটা তো এরকম হতে পারে 1 + 2 3 হয়েছে। আবার এখানে দেখো 1টা 2 1টা 2 যোগ করে 4 হয়েছে। আবার এমনও হতে পারে যে 3টে 1 আর 1টা 1, মানে 3 + 1 মিলে 4 হয়েছে। আবার এইখানে দেখো 1টা 2 1টা 3 মিলে 5 হয়েছে। আবার এমনও হতে পারে যে 1টা 1 আর 1টা 4 মিলে 5 হয়েছে। এই যে অঙ্ককে জটিলতা সৃষ্টি করে দেওয়া, এটাই হচ্ছে অঙ্কের কাজ। 3টে 1-এ যোগ করলে 3 হয়, আবার 2-এর সঙ্গে 1 করে যোগ করলে 2 হয় না 3 হয়। তো বিভিন্ন টাইপের হয়। 4 এইভাবেও হতে পারে, এইভাবেও হতে পারে, 5 এইভাবেও হতে পারে, এইভাবেও হতে পারে। তো এটা হচ্ছে পাটিগণিতের সিস্টেম। বীজগণিতের সিস্টেম অনুযায়ী পাটিগণিতের সিস্টেমে যা আছে আকার 1-কে যোগ করলে কত হবে? 2। তাহলে বীজগণিতের সিস্টেমে সেই সেম জিনিস, খালি একটু আলাদা। কিরকম সেম? যে 1-এ 1-এ যোগ করলে যদি 2 হয় তাহলে a + a যোগ করলে কত? 1টা আর 1টা যোগ করলে কত হবে? 2টোই হবে। এখানে 1টা এখানে 1টা যোগ করলে 2 হয়, তাহলে এখানে এতে যোগ করলে কত হবে? 2a হবে। তাহলে সেম যদি b এর সঙ্গে যোগ দিই b + b তাহলে 2b হবে, c + c তাহলে 2c হবে। এইভাবে তাহলে একই জাতীয় যদি সংখ্যা হয় তাহলে তার এরকম ভাবে যোগ হবে। প্রথমত বীজগণিতের যোগ বিয়োগ গুণ ভাগটা আগে শিখতে হবে।
এবার আসি পরবর্তী স্টেপে, এর সঙ্গে বি যোগ করলে এবার কি হবে? তাহলে এর সঙ্গে এ যোগ করলে বি যোগ করলে কি হবে? আচ্ছা, আমি একটা প্রশ্ন করছি তোমাদেরকে। একটি টেবিল প্লাস একটি বই, এর মানে কত? কিছু রেজাল্ট আসবে? একটা টেবিল একটা বই, কিছু রেজাল্ট আসবে? আসবে না। তো তার মানে তাহলে কি হলো, যে একটা এ আর একটা বি যোগ করলে কোনো রেজাল্ট আসবে না, ওইভাবেই থেকে যাবে। তাহলে এ বিতে যেমন যোগ করলে কিছু হবে না, তেমনি এক্স এ ওয়াই এ যোগ করলেও কিছু হবে না, ওইভাবেই থেকে যাবে, প্লাস আকারেই থেকে যাবে। পি এর সঙ্গে কিউ যোগ করলে কিছু হবে না, কিন্তু 2x এর সঙ্গে যদি 3x যোগ করি তাহলে কি হবে? তাহলে দুটো x আর এখানে 3টা x যোগ হচ্ছে, তাহলে এমনিতেই বোঝা যাচ্ছে 5টা x হবে। তাহলে এই হচ্ছে মোটামুটি যোগের সিস্টেম। এতে এখানে যদি 2p এখানে 3p কিউ যদি যোগ দিই তাহলে যোগ হবে না, এখানে 3x এখানে 4y যোগ দিই যোগ হবে না, ওইভাবেই থাকবে। কিন্তু 3x এর সঙ্গে যদি 4x যোগ দিই তাহলে কত হবে? 7x হবে। তো এই হচ্ছে যোগের হিসাব। বিয়োগ কেন? বিয়োগটাও সেই একই জিনিস, এর সঙ্গে এ বিয়োগ দেব, তাহলে কি হবে? একটা এ ছিল, একটা এ চলে গেল, তাহলে কি হবে? 0 হবে। একটা x ছিল, একটা x চলে গেল, তাহলে কি হবে? 0 হবে। এখন যদি 2 এর সঙ্গে 3 2 এর সঙ্গে একটা এ বিয়োগ দিই তাহলে কি হবে? তাহলে যেহেতু এটাকে বলে বীজগণিত টার্ম, আর এটা হচ্ছে ওর সহগ, পাশে সহগ থাকে, এখানে 1 আছে, এটা হচ্ছে বীজগণিতের সংখ্যা আর এটা হচ্ছে সহগ। তাহলে সহগ যা থাকবে থাক, যদি আমার পাশের বীজগণিত সংখ্যা একই ধরনের হয় তাহলে সেখানে আমার যোগ বিয়োগ সম্ভব। তাহলে 2 এতে একটা এ বিয়োগ দেব, তাহলে একটা এ থাকে, তাহলে 1 লেখার দরকার পড়ে না, এই কারণে ওইভাবেই থেকে যাবে এ। তাহলে যদি 5 এর সঙ্গে 3a মাইনাস করি তাহলে কি হবে? 5a মানে 5টা এ, তার সঙ্গে 3টে এ মাইনাস, তাহলে কি হবে? অবশ্যই 2a হবে। এইটাকে বলা হয় বীজগণিত সংখ্যা, এটা হচ্ছে ওর সহগ। তাহলে 5x মাইনাস 3y এটা কি হবে? বীজগণিত সংখ্যা যেহেতু একই নয় তাহলে তার বিয়োগ সম্ভব হবে না, ওইভাবেই থেকে যাবে। 3টে গরুর সঙ্গে 3টে গরুর সঙ্গে কি দুটো ছাগল মাইনাস হবে? অবশ্যই হবে না। তার মানে 3x মাইনাস 2y এটার কোনো রেজাল্ট আসবে না। আচ্ছা, এই তো মোটামুটি গেল তোমার যোগ বিয়োগ। এবার গুণ। সংখ্যা আছে, এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, এক্স আছে, ওয়াই আছে, এগুলো সবই হচ্ছে আমার বীজগণিত সংখ্যা। এখন এর সঙ্গে এ গুণ করব, তাহলে আমার কি হবে? এর সঙ্গে এ গুণ করলে এখানে একটা জিনিস, বীজগণিতের 3টে টার্মস থাকে। একটা হচ্ছে বীজগণিত সংখ্যা, এইটা, আর একটা হচ্ছে যেটাকে বলছি আমরা সহগ, এইটা, আর একটা জিনিস থাকে যেটাকে বলা হয় ঘাত। ঘাত এইখানে থাকে, কিছু নাই মানে 1 আছে। 3টে জিনিস, এই 3টে জিনিসের মধ্যে আমার গুণ হবে সহগে সহগে, তাহলে 1 1 1 হলো। বীজগণিত গুণফলের সময় যদি বীজগণিত রাশিমালাটা মানে বীজগণিত সংখ্যাটা যদি একই হয়
তাহলে তার পাওয়ারের যোগ হয়ে যায়, ঘাত যেটাকে বললাম, ঘাত বা পাওয়ার, এই এক আছে, এর যোগ হয়ে যায়, মানে এর 1 + 1 পাওয়ার 1 + 1 মানে এই স্কোয়ার। বুঝাতে পারলাম? বি এর ক্ষেত্রেও তাই। তাহলে যদি আমি বি এর ক্ষেত্রে করি তাহলে বি গণিত বি, তাহলে কত হবে? অবশ্যই বি স্কোয়ার হবে। তাহলে এক্স গণিত এক্স সমান কত হবে? অবশ্যই এক্স স্কোয়ার হবে। এক্স কিউব গণিত ওয়াই, এক্স কিউব গণিত এক্স স্কোয়ার, এটা কত হবে? এটা তো এক, এটা তো এক, তাহলে তো একে একে একই হবে। এক্স এর পাওয়ার সহগের যোগ হবে 3 + 2, মানে এক তো আমি সহগ লিখবো না, তার মানে হচ্ছে x⁵5। এইটা হচ্ছে একই, যদি বীজগণিত রাশিমালাটা একই যদি হয় তাহলে সেই ক্ষেত্রে গুণের ভাগে হবে, গুণের সিস্টেমে হবে ঘাতের মানে পাওয়ারের প্লাস। এখনই বলে দিই যে বিয়োগের ক্ষেত্রে, ভাগের ক্ষেত্রে কি হবে? ভাগের ক্ষেত্রে এই চিহ্নটা হয়ে যাবে মাইনাস। যেমন x⁵5 ডিভাইড x³ এটার ভাগ করতে হবে, এইটার ভাগ হবে পাওয়ারের মাইনাস। গুণের ক্ষেত্রে পাওয়ারের প্লাস, ভাগের ক্ষেত্রে পাওয়ারের মাইনাস। এই গেল শুধুমাত্র যেখানে সহগ এক। এবার যদি সহগ বিভিন্ন ধরনের হয়, যেমন 2x 3x, এটা কি হবে? সহগে সহগে গুণ হবে, আগেই বলেছি 2 × 3, আর এক্স তো এক্সই থাকবে, এক্স এর পাওয়ারে যোগ হবে, তার মানে 3 × 2 = 6 এক্স স্কোয়ার। এই হলো। যদি এরকম থাকে 5 গণিত 3, এই ক্ষেত্রে কি হবে? একই জিনিস হবে, 3 × 5 = 15 হবে, এর পাওয়ার 1 আর 1 2 হবে, 15 স্কোয়ার হবে। ভাগের ক্ষেত্রে তো আগেই বললাম যে পাওয়ার যেমন 5a³ বিভক্ত 3 স্কোয়ার। এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে সহগে সহগে ভাগ হবে 5/3, আর বীজগণিত সংখ্যাটা মাইনাস হয়ে যাবে পাওয়ার, তার মানে কত হলো? 5/3 a⁴1 মানে a। তাহলে এই হলো গুণ আর ভাগের সিস্টেম। এবার আসি যে এ গণিত বি, এটা কি হবে? এ গণিত বি কিছু হবে না, ওই যোগের মতনই যেমন ছিল তেমনি থেকে যাবে, বিয়োগের মতন যেমন ছিল তেমনি থেকে যাবে। যদি আলাদা হয় তাহলে যোগ বিয়োগ হয় না, তেমনি গুণ ভাগও হবে না। তাহলে এ বি এই আকারেই থেকে যাবে। এইখানে যে ফাঁকা আছে এইখানে গণিত চিহ্ন আছে, গণিত চিহ্ন আমরা এইভাবে লিখতে পারি, আবার ডট হিসাবেও লিখতে পারি, আবার প্রয়োজনে কিছু না দিলেও বলা হবে যে হ্যাঁ ওখানে গণিত চিহ্ন আছে। যেমন 2x এর এখানে কিছু নেই, মানে হচ্ছে অবশ্যই গুণ চিহ্ন আছে, দেওয়া থাকে না, কিন্তু প্লাস মাইনাস অবশ্যই দিতে হবে। যদি 2 + x হয় তাহলে 2 + x, 2 - হলে -x, প্লাস মাইনাস বসবে কিন্তু গুণ বসবে না। আর ভাগের ক্ষেত্রে কি হয়? ভাগের ক্ষেত্রে বাই হয়ে যাবে, মানে ভাগটাকে এইভাবে বলা যায়, আর ভাগটাকে এইভাবেও বলা যায়, আর ভাগটাকে এইভাবেও বলা যায়। 6/3 এটা হচ্ছে ভাগ, আবার 6/3 এটা হচ্ছে একটা ভাগ, আবার 6/3 এটাও একই জিনিস। যেখানে যেটা প্রয়োজন পড়ে সেখানে সেইভাবে আমরা ব্যবহার করে থাকি। তাহলে বীজগণিত সংখ্যা যদি বীজগণিত রাশিমালা যদি একই না হয় তাহলে কিন্তু
কেবলমাত্র এই গণিত চিহ্নটা উঠে যাবে, পরস্পর নিজের কাছে বসে যাবে। গুণ যোগ বিয়োগ ভাগ এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। যদি গুণ যোগ বিয়োগ ভাগ ঠিকভাবে না করতে পারা যায়, সেক্ষেত্রে কিন্তু অঙ্ক করা যাবে না। তোমাদের পাঠ্যক্রমের প্রথমেই যেটা 7-এর পাঠ্যক্রমের প্রথমেই যেটা ফর্মুলা শেখানো হয়, সেটা হয় a প্লাস বি হোল স্কোয়ার। এটা আবার কি জিনিস? a প্লাস বি হোল স্কোয়ার মানে তো আমি দেখতেই পাচ্ছি কি জিনিস, এক্স স্কোয়ার মানে কি, দুটো এক্স এর গুণ। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে অবশ্যই a প্লাস বি দুটো এক্স, a প্লাস বি এর গুণ। তাহলে দুটো a প্লাস বি কে গুণ করবো। ফর্মুলা কোনো সময় মুখস্থ করে মনে থাকবে না, এটা হচ্ছে নিয়ম। ফর্মুলা মুখস্থ করে মনে থাকবে না, ফর্মুলা মুখস্থ করার আগে ফর্মুলাটা কিভাবে আসছে সেটা জেনে নিতে হবে। তাহলে a প্লাস বি কে a প্লাস বি দিয়ে গুণ করব। গুণের সিস্টেম কি? গুণের সিস্টেম তো আমরা জানি, 23 কে 12 দিয়ে গুণ করব। কিভাবে গুণ করব? 3 দুগুণে এই দিক দিয়ে গুণ করবো, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, এখানে এক ঘর বাদ দিয়ে দিব, 3 একে 3, 2 একে 2, তাহলে 6, 7, 2। এই হচ্ছে পাটিগণিতের গুণ। কিন্তু বীজগণিতের গুণ যাবে উল্টো দিক দিয়ে, বীজগণিতের গুণ যাবে এই দিক দিয়ে। এতে এতে গুণ করলে তো আমি আগেই দেখালাম স্কোয়ার হবে, প্লাস এতে আর বিতে গুণ করবো এবার। তাহলে এতে বিতে গুণ করলে কিছু হবে না, আমরা জানি, গণিত চিহ্ন উঠে যাবে, এবি হবে। এবারে এক ঘর এখানে ছাড়তে হবে আমার। এবার এইটা গেলে এবার এটার সঙ্গে গুণ হবে, তাহলে এটার সঙ্গে এটা গুণ, এটা এবি হবে। তাহলে এবি যেখানে হবে মানে একই জাতি, যেখানে বীজগণিত রাশিমালা যেখানে একই হবে তার নিচে বসবে। তাহলে এখানে প্লাস এবি, বি এ মানে এবি একই জিনিস, প্লাসে প্লাসে আবার প্লাস, বিতে বিতে গুণ করলে বি স্কোয়ার। তাহলে এইবার আমি যোগ দিব, তাহলে এ স্কোয়ার প্লাস একটা এবি যোগ, তাহলে দুটো এবি, প্লাস বি স্কোয়ার সঙ্গে করার জন্য বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি হলো? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার হয় সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আশা করি এই ফর্মুলাটা যেটা তৈরি করলাম সেটা বুঝতে পেরেছ। মুখস্থ করলে মনে থাকবে না, যদি কিভাবে আসছে ওটা জেনে নেওয়া যায় তাহলে ফর্মুলাটা মনে থাকে। আর বীজগণিতের গুণ তো আগে দেখালাম কিভাবে বীজগণিতের গুণ করা যায়। আরো যদি বেশি বেশি করে গুণ করতে শিখো তাহলে তোমরা নোট করে নিতে পারো, যেমন 5x এর সঙ্গে 3x এর গুণ করো, 2 এর সঙ্গে 3b গুণ করো, 9p এর সঙ্গে 3q গুণ করো। কি হবে? 3 9 27p, এখানে হয়ে যাবে 3 5 15x স্কোয়ার, এখানে হয়ে যাবে 3 দুগুণে 6ab, যেহেতু এ আর বি একই জিনিস নয়। এইগুলো হচ্ছে গুণ। তাহলে গুণ ভাগ যোগ বিয়োগ মোটামুটি আশা করছি শিখতে পেরেছ। ভাগ ভাগ তো বললাম 3x এর সঙ্গে x ভাগ, এটা ভাগ চিহ্ন। তাহলে 3x এর সঙ্গে x ভাগ মানে x কেটে যাবে, এখানে 3x ডিভাইড x। কি বলেছিলাম যে সহগে সহগে তো ভাগ হবেই, 3/1, আর x এর পাওয়ারে কি হবে? মাইনাস হবে, 1 - 1 মানে 3x টু দি পাওয়ার 0। যে কোনো সংখ্যার পাওয়ার বা ঘাত যদি 0 হয়ে যায়
তাহলে সেই সংখ্যাটা এক্স টু দি পাওয়ার 0 মানে সে 1, x টু দি পাওয়ার 0 মানে 1, y টু দি পাওয়ার 0 মানে 1, z টু দি পাওয়ার 0 মানে 1। সংখ্যাতে 5 টু দি পাওয়ার 0 বাই চান্স যদি চলে আসে সেটাও 1, 10 টু দি পাওয়ার 0 মানে 1, পাওয়ার 0 মানে 1। তাহলে এইখানে দেখো ভাগের সিস্টেমটা এবার কিভাবে, এইখানে আমি নর্মালি করছিলাম x টু দি পাওয়ার 0 মানে 3। এইখানে একই জিনিস যদি ভাগের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে আমি কাটাকাটি করেও কম করে দিতে পারি। ভাগ মানে কাটাকাটি, যেমন 6x কিউব বাই 2x, 6x কিউব বিভক্ত 2x। আমি নর্মাল ফর্মুলাতে যেটা আগে বুঝালাম সেটা দিয়ে করছি। প্রথমে কি হবে, সহগে সহগে ভাগ হবে, তাহলে 6কে 2 দিয়ে ভাগ দিলে হবে 3, x এর পাওয়ার হবে কত 3 মাইনাস 1 মানে 3x স্কোয়ার। ওইটাকে আমি এইখানে সহজভাবে করতে পারি, যেটা কাটাকাটি সিস্টেম। পাটিগণিতে কাটাকাটি তো থাকেই, ওটা শেখা আছে নিশ্চয়ই, 5-6 এ পড়ানো আছে। তাহলে এখানে দেখো 2 এ 3 কেটে গেল, 6 এ 2 কেটে 3 হলো, আর x টু দি পাওয়ার কিউব, এখানে 3 আছে এখানে 1 আছে, তার মানে 3x স্কোয়ার। এটা হলো এটার ভাগফল। এখন আমরা কিছু দুটো টার্মসের গুণ কিভাবে করতে হয় শিখব। যেমন 3x প্লাস 2y, তাকে যদি 2x প্লাস 3y দিয়ে গুণ করতে হয় তাহলে কিভাবে গুণটা হবে। ছোট্ট একটা গুণ আমি কালকে করেছিলাম। ছোট ছোট গুণগুলো তো শিখলে, এবার এই গুণ তো এইভাবে হয়। সাধারণত আমাদের গুণ এইভাবে হয়, এই সাইড থেকে আসে, এর সঙ্গে যাবে, এর সঙ্গে যাবে, আবার এর সঙ্গে যাবে, এর সঙ্গে যাবে, এইভাবে গুণ হয়। কিন্তু এইখানে গুণটা হবে আগে এর সঙ্গে এর গুণ হবে, তারপরে এর সঙ্গে এর গুণ হবে। তাহলে 3 দুগুণে 6, x x এ পাওয়ার 1 x স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 x আর y x y। এইবার এর সঙ্গে এইটার গুণ, 3 দুগুণে 6xy, xy এর ঘরে নামবে 6xy প্লাস 4y স্কোয়ার। এবার আমি যোগ করব, এটা কত দাঁড়ালো 6x স্কোয়ার প্লাস 10xy প্লাস 4y স্কোয়ার। এটার গুণ, এটা হলো x কিউব প্লাস 3, তার সঙ্গে 4x প্লাস 1, এটা গুণ করব। তাহলে দেখো 4 দুগুণে 8 x পাওয়ার কত 3 একে 4 প্লাস 3 4 12 x, আর এখানে কিছু নাই মানে x। এবার এইটা 2x কিউব, দেখো এখানে x কিউবের কোনো টার্মস নাই, যেহেতু নাই তাহলে তার নিচে আমি করার নিচে বসাতে পারবো না, আমাকে বাইরে বসাতে হবে। 2x কিউব প্লাস 3, এবার আমি যোগ করব, তাহলে 8x4 প্লাস 12x প্লাস 2x কিউব প্লাস 3। লাইন সাজাবার সময় আমাকে সবসময় পাওয়ারের দিকটা ধ্যান রাখতে হবে, যে সবচেয়ে বড় সে সবচেয়ে আগে থাকবে। 4 পাওয়ার, তারপরে আছে 3 পাওয়ার 2x কিউব
তারপরে আসে 12x, তারপরে এটা হয়ে গেল এটা। তাহলে এইভাবে গুণ করতে হয়। গুণটা আগে আরেকটু ঠিকভাবে দেখো, বিভিন্ন টার্মসের সঙ্গে বিভিন্ন টার্মসের গুণ হবে। যেমন ABC তার সঙ্গে ডি আছে, আবার ADB তার সঙ্গে এ আছে। এইরকম যদি গুণ হয় তাহলে কি করে কি হতে পারে? একই জিনিস, এতে হলো a স্কোয়ার, বি এখানে গুণ নাই, এটা ADB, তাহলে বি স্কোয়ার, সি নাই তার মানে সি বসে যাবে, ডি নাই মানে ডি বসে যাবে, প্লাস এখানে ডি আছে তার মানে ডি স্কোয়ার, আর বি নাই। তারপরে দেখো এ আছে তার এ স্কোয়ার বিসি হবে, এ স্কোয়ার বিসি হবে, প্লাস এডি হবে। কেন হবে? যেন এ বি সি তাকে এ ডি বি দিয়ে গুণ করছি, গুণ তো একই জিনিস হলে পাওয়ার যোগ হবে, তার মানে স্কোয়ার, বি দুটো আছে বি স্কোয়ার আর সিডি, এই হলো। এটা স্কোয়ার স্কোয়ার সিডি, এর কারোর সঙ্গে কারো মিল নাই, তাহলে এটা যোগ হয়ে যাবে, সবই নেওয়া যাবে, স্কোয়ার বি স্কোয়ার সিডি প্লাস এ ডি স্কোয়ার বি প্লাস স্কোয়ার বিসি প্লাস এডি। 5x plus 1 তাকে আমি 3x plus 1 দিয়ে গুণ করি, তাহলে 15x স্কোয়ার প্লাস 3x প্লাস 5x, তার মানে x এর ঘর আছে, 5x প্লাস 1, তাহলে এটা হলো 4x স্কোয়ার প্লাস 8x প্লাস 1। তাহলে এইরকম ভাবে গুণগুলো আমাদের করতে হবে। আরও কিছু বই থেকে ফলো করে কিছু গুণ তোমরা শিখবে, আশা করছি বুঝতে পারছো। সকলকে ধন্যবাদ।